হাবিয়ার কাবরেরা দেশের বাইরে থাকেন, বাংলাদেশের বাইরে থাকেন, তিনি স্পেনে থাকেন। এদিকে বাংলাদেশ টিম প্র্যাকটিস শুরু করে, সেরকমই এবারও ক্যাম্প শুরু হলো। আমরা অ্যাকচুয়ালি কোচিং স্টাফ জানি যে প্রত্যেকদিন আমাদের কি প্রোগ্রাম, ইভেন ও স্পেন থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা মনিটরিং করছে। আমরা আসলে তো জানি না, আমরা প্লেয়াররা কিভাবে জানতে পারি? নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ, ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ। বাংলাদেশ প্রস্তুত হচ্ছে জাতীয় স্টেডিয়াম ঢাকাতে। দুটি ম্যাচই সামনে রেখে তারা তৈরি হচ্ছে, যদিও এখনো ক্যাম্পের পূর্ণ ক্যাম্প শুরু হয়নি। কোচ হাবিয়ার কাবরেরা এখনো আসেননি, জয়েন করেননি। তার একটি পারিবারিক কারণে তার নাকি এখনো কয়েকদিন সময় লাগবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, জাতীয় দলের যে ক্যাম্পগুলো শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের, কিন্তু ফুটবলে তো সব প্ল্যান করেন, কৌশল সাজান কোচ। কোচের অধীনেই তো সাধারণত যে কোনো দল তাদের নতুন মিশন শুরু করে, প্রস্তুতি শুরু করে। বাংলাদেশ সেখানে একটু যেন অন্য পথে হাঁটে। হাবিয়ার কাবরেরা থাকুক বা না থাকুক, তারা হাবিয়ার কাবরেরা দেশের বাইরে থাকেন, বাংলাদেশের বাইরে থাকেন, তিনি স্পেনে থাকেন। এদিকে বাংলাদেশ টিম প্র্যাকটিস শুরু করে, সেরকমই এবারও ক্যাম্প শুরু হলো। রহমত মিয়া বাংলাদেশ দলের ডিফেন্ডার, তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কোচ কবে আসবেন, তিনি জানেন না। তিনি বললেন তিনি জানেন না। এটা আসলে উনি ইচ্ছা করে বললেন নাকি কূটনৈতিক উত্তর, সেটা তিনিই ভালো জানেন, কিন্তু বা দল থেকে কি বলা হয়েছে তাকে। কিন্তু খেলোয়াড়রা কেন জানবেন না কোচ কবে আসবেন? এটা তো স্পষ্ট একটা উত্তর তার কাছে, মানে স্পষ্ট একটা বার্তা তার কাছে থাকা উচিত, বা খেলোয়াড়দের কাছে থাকা উচিত, এবং সেটা লুকোছাপারও কিছু নাই। এটা এমন কোনো কূটনৈতিক উত্তরও না। কোচ কবে আসবে এটা খেলোয়াড়রা কেন জানবে না? কারণ খেলোয়াড়রা এটা অ্যাভয়েড করতে যাচ্ছে, এই প্রশ্নের উত্তরটা অ্যাভয়েড করতে যাচ্ছে। তাদের কাছে একটা অস্বস্তিকর প্রসঙ্গ। কারণ ন্যাশনাল টিমের কোচ কবে আসবেন, ন্যাশনাল টিমের কোচকে ছাড়াই তারা প্র্যাকটিস শুরু করেছেন, এটা তাদের জন্য এই ধরনের প্রশ্ন অসময় অস্বস্তিতে ফেলে। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন সেভাবে পরিকল্পনা করে না, বা সেইভাবে কোচকে কেন বাধ্য করে না যে কোনো প্র্যাকটিসের শুরুতে থাকতে? যাই হোক, সেটা এটার নতুন করে তোলার কি আর নতুন করে কিছু না বলি। সামনে যেটা ইন্ডিয়ার ম্যাচ, সেই ম্যাচকে সামনে রেখে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ কেমন খেললো বিগত কয়েকটি ম্যাচ, সেসব আলোচনায় আজকে প্রেস কনফারেন্সে বারবার ঘুরে ফিরে আসলো সহকারী কোচ, যিনি এখন মূলত কোচিংয়ের ভূমিকায় আছে, কোচের ভূমিকায় আছেন হাসান আল মামুন। তিনিও বলছিলেন বারবার যে তারা ডিজার্ভ করেন না যে রেজাল্টটা হয়েছে। মাত্র 2 পয়েন্ট, দুটো ড্র থেকে 2 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, এবং 2টা ড্র হয়েছে ঘরের বাইরে। এটা খুবই ইন্টারেস্টিং। সাধারণত বাংলাদেশ নাকি পরিসংখ্যান বলে দেশের মাঠে, ঘরের মাঠে ভালো খেলেন, তারা ভালো খেলেছে দেশের বাইরে। তো ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ, দেখা যাক, ম্যাচটা মর্যাদার ম্যাচ। 7 বছর পর ইন্ডিয়া আসবে বাংলাদেশে, এই ম্যাচটা তারা জিততে চাইবে। ইন্ডিয়ার মধ্যে তাদের এতটাই বাজে পারফরমেন্স, তাদের একজন কোচ চেঞ্জ পর্যন্ত হয়ে গেছে। এখন খালিদ জামিল নামে নতুন যিনি কোচ, তিনি হয়তো বাংলাদেশে আসবেন ইন্ডিয়ার টিমকে নিয়ে। সেই তুলনায় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং এ খুব একটা এক বছরে অদল বদল, খুব একটা ওঠানামা হয়নি। 183-84 এর মধ্যেই ঘুরপাক খেয়েছে। এফসি এশিয়া কাপ বাছাইয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের পারফরমেন্স প্রায় সমান সমান। বরং বাংলাদেশে এখন যে মানের প্লেয়ার আছে, হামজা, সমিত, ফাহমিদুল বা যে জায়ান আহমেদ, জামাল ভুঁইয়া, এই মানের ফুটবলারদের নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের একটা বেস্ট চান্স, একটা ভালো উপহার দেয়া ঘরের মাঠে। এই ন্যাশনাল স্টেডিয়াম সংস্কার পরে যতগুলো ম্যাচ খেলেছে, এফসি বাছাই কাপে যতগুলো ম্যাচ খেলো, বাংলাদেশ একটাও জিততে পারেনি হোমে। ভারতের বিপক্ষে সেই পরিসংখ্যানটা বদলানোর তাদের একটা দারুণ সুযোগ।